মুখে মাস্ক, হাতে গ্লাভস আর মাথায় ক্যাপ পরিহিত সবজি খেতে কিছু মানুষ দেখে মনে হবে এখানে কোনো ল্যাবরেটরির কাজ করছেন গবেষকরা, কিন্তু না, এটা তেমন কিছুই না। এটি সবজির এক ধরনের ব্যতিক্রমী চাষাবাদ। 1 একর জমিতে বরবটি চাষ করেছেন গ্রামের কৃষক আবুল কালাম আজাদ। বিদেশের সবজি রপ্তানির উপযোগী করতে গ্রহণ করা হয়েছে উত্তম কৃষি চর্চা আর গ্যাপ পদ্ধতি। জমিতে ঢোকার আগেই মানতে হচ্ছে একাধিক নিয়ম। জমিতে খাবার খাওয়া যাবে না, ধূমপান এমনকি পানীয় পান করা নিষেধ। জৈব সার, জৈব কীটনাশক এবং পোকা দমনের পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে ফলন যেমন ভালো হয় তেমনি থাকে বিষমুক্ত। এই পদ্ধতিতে চাষ করা বরবটিগুলোর গড় দৈর্ঘ্য হয় 2 হাত পর্যন্ত। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদ এই পদ্ধতি অবলম্বন করে সফল হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, নামমাত্র রাসায়নিক সার ব্যবহার করেছি, তবে কৃষি অফিসের সহযোগিতায় চাষাবাদে ভালো ফলন এসেছে। কীটনাশক ছাড়াই আমরা এই ফলনটা উৎপাদন করছি এবং ভালো ফলন আসতেছে। আমরা আজকে অনেকগুলো লোক নিয়েই ফলন উঠাচ্ছি, তারপরে হাতের মাস্ক, মাথায় ক্যাপ সকল কিছু ব্যবহার করে আমরা এই উৎপাদন করে যাচ্ছি এখন পর্যন্ত। স্থানীয় কৃষক আবু বকর শিবলি ও মনির হোসেন বলেন, আমরা তো এতদিন এমন চাষ দেখিনি, এতে ফলন ও দাম দুটোই ভালো পাওয়া যায়। আমার পাশে খালি জমি আছে, আমিও আগামীতে গ্যাপের তুন নেওয়ার জন্য, তরকারি করার জন্য চিন্তা ভাবনা করতেছি। বেশ নিয়েছি, পরামর্শ নিয়েছি, আমিও করছি, আরও মাশাআল্লাহ ভালো ফসল হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায় গ্যাপ পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে, যা পরিবেশ বান্ধব এবং রপ্তানিযোগ্য। শুরুতে বিস্মিত হলেও কৃষকরা এখন এই পদ্ধতির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। জৈব সার মানে গোবর এবং জৈব বালাইনাশকের মাধ্যমে উনি এই জমিটা চাষাবাদ করছেন। অত্যন্ত ভালো ফলন হয়েছে এবং আমাদের প্রত্যেকটা কৃষক তারা খুব খুশি এবং এই এলাকার অন্যান্য কৃষকরাও এটা দেখে তারা খুবই আশাবাদী এবং এটার দ্বারা আসলে আমাদের যে পরিবেশের ক্ষতিটা এটা কিন্তু অনেকটাই কমে আসছে। এই পদ্ধতি শুধু কৃষির রূপ বদলাচ্ছে না, একই সাথে দেশীয় সবজিকে পৌঁছে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে, আর সারা দেশের জন্য অনুকরণীয় হতে পারে নিরাপদ খাদ্য উৎপাদনের এমন উদাহরণ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।